Hi. তো ফার্স্ট অফ অল সরি, লাস্ট ভিডিও মোস্ট প্রবলি বুটেক্সের এক্সামের টাইমে ছিল, এরপরে আর এক্সামের আপডেটও দেওয়া হয় নাই। এক্সাম আসলে অতটা ভালো হয় নাই বুটেক্স এক্সাম, যার কারণে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করি নাই। মাঝখানে অনেকগুলো রেজাল্ট দিছে, অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে। আমি ফাইনালি রাজশাহী আসছি, আমার বাসায় ব্যাক করছি ঢাকা থেকে। তো যার কারণে বিভিন্ন কারণে পরবর্তীতে তার ভিডিওগুলো কন্টিনিউ করা হয় নাই, বাট এখন মনে হইলো যে একটা আপডেট দেওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আমার আপাতত ডাউটে ছিলাম বিভিন্ন জায়গায়, যে অনেক জায়গায় হচ্ছিল না, অনেক জায়গায় হয় নাই। শুরুর দিকে বুয়েটে অবভিয়াসলি হয় নাই, রিটার্ন হয় নাই, খারাপ দিয়েছিলাম বলছিলাম, বিভিন্ন ভিডিওতে আপডেট দিয়েছিলাম। সাস্টের ভিডিও টাইমে আমি বলছিলাম যে সাস্টে আমি উইদাউট প্রিপারেশন এক্সাম দিব, কারণ সাস্টের আমি লাস্টের দিকে প্রিপারেশন নেওয়া ছেড়ে দিয়েছিলাম। আমি বুটেক্সের জন্য পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু বুটেক্সে আনফর্চুনেটলি ভালো এক্সাম হয় নাই, খারাপ এক্সাম হয়েছে। আমার কাছে মনে হয়েছে কোয়েশ্চেন টাফ ছিল, বাট দেখা যাক পরবর্তীতে কী হয়। মোস্ট প্রবাবলি হবে না, এটাই না হওয়ার চান্সে অনেক বেশি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আপাতত দুইটা ইউনিভার্সিটিতে ওয়েটিং লিস্টে আছি, রুয়েটে আর সাস্টে রেজাল্ট দিছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওখানে র্যাঙ্ক আসছে 1297। 1297। সো মোটামুটি শুরুর দিকে সাবজেক্ট না পাইলেও অ্যাভারেজ সাবজেক্টগুলো পাবো ইনশাল্লাহ। আই আই হোপ আমার সিভিল, মেকানিক্যাল, তারপর আইপি, এগুলো সাবজেক্ট আসবে। আসবে না বলতে সিএসসি অবভিয়াসলি আসবে না, ট্রিপলি আসবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসবে না, বাট বাকিগুলো এই তিনটা আসতে পারে। এর পরেরগুলো তো অবভিয়াসলি আসবে, বাট আমার মনে হচ্ছে যে এই তিনটা আর কি ভালো সাবজেক্টের মধ্যে এই তিনটা আসবে। আর ওইদিকে রুয়েটের ক্ষেত্রে, রুয়েটে যেহেতু 2200 র্যাঙ্ক আছে, অনেকে বলছিল শুরুর দিকে যে রুয়েটে হয়তো বেশি টানবে না, বাট টানবে, অবভিয়াসলি টানবে, শুরুর দিকে শেষের দিকে অনেক দিকেই টানবে। তো সেই সেই হিসেবে রুয়েটে আমার মনে হয় যে আমার আইপি বা ইসিই আসতে পারে। আমার সর্বোচ্চ ভালো হইলে ইসিই আসবে, তাছাড়া আইপি অথবা ইটিসি আসতে পারে। মানে আমি আমার চয়েস লিস্ট ওয়াইজ বলতেছি। তো এই ভিডিওটার উদ্দেশ্য হইল যে আমি অবভিয়াসলি ফ্লেক্স করার জন্য ভিডিও করি না, ফ্লেক্স করার মতো আপাতত কিছু হয়ও নাই, এখন পর্যন্ত আপাতত কোথাও চান্স হয় নাই, বাট হোপফুলি এই দুইটাতে চলে আসবে। ভিডিওর উদ্দেশ্য হইল আমার অ্যাডমিশন জার্নির বিভিন্ন টাইমে বিভিন্ন ভিডিও দিছি, বিভিন্ন টাইমে ভিডিওগুলোর উদ্দেশ্য হলো নিজেকে একটু ক্ল্যারিফাই করা, নিজের মাইন্ডগুলোকে একটু নার্ভগুলো কন্ট্রোল করা, ফোকাস ঠিক রাখা। তো আই অ্যাম হোপিং দ্যাট আমার এগুলো এক্সামের পরে যদি আমি আইআইটিতে স্কলারশিপ পাই, মোস্ট প্রবলি আমি আইআইটিতে চলে যাব। আজকে এটা নিয়ে বাসায় কথা হয়েছে, আমি অবভিয়াসলি বাসাতে আছি এখন রোজার টাইমে, বাসাতে এটা নিয়ে কথা হয়েছে। মোস্ট প্রবলি আইআইটিতে যদি আমি পার্সিয়াল স্কলারশিপ পেয়ে যাই তাহলে আইআইটিতে চলে যাব। সো যেহেতু আমার অলরেডি একটা মনে একটা ক্ষোভ আছে যে আমি এখনও বিশ্বাস করি আমি বুয়েট ম্যাটেরিয়াল। অনেক কারণে আমি পড়াশোনা করতে পারি নাই। অ্যাডমিশন টাইমে শুরুর দিকে পড়াশোনা করতে যাও, লাস্টের দিকে ফ্লো হারাই ফেলছি। আমি উদ্ভাসে 7th উইকের পরে আর উইকলি দিই নাই, উদ্ভাসের ক্লাসও করি নাই, পড়াশোনাও ছেড়ে দিছি, মোটা দাগে পড়াশোনা ছেড়ে দিছি বলা যায়। মাঝখানে ওই 2 মাস আমার গ্যাপ ছিল, তারপরে তো বিউপি থেকে এক্সাম শুরু হতেই আছে, কুয়েট থেকে এক্সাম স্টার্ট হইল। আমার সবারই এটা হয়েছে কম বেশি, বাট র্যাঙ্ক আমার মেনলি, আমি যেটা আমার মনে হয় র্যাঙ্ক আমার বুস্ট করছে রুয়েটের আগে। বুয়েট রিটেন এক্সাম দিয়ে 2-3 দিন আমার মন খারাপ ছিল অবভিয়াসলি, বাট এরপরে আমি নিজেকে মানিয়ে ফেলছি। ঢাকা ভার্সিটি এক্সাম খারাপ দিয়েছি, বাট এরপরে আমি রুয়েটে যে একটু বেটার করার চেষ্টা করছি। আমার কুয়েটে যদি পজিশন দেখি, কুয়েটে হইলো 5300, এরপরে চুয়েটে আসছে হইলো 4000 সামথিং, রুয়েটে আসছে হইলো 2200, পরে সাস্টে তো আর কি 1200, মানে সবগুলোতে আর কি 1000 1500 করে আগাইছে আর কি। লাস্ট ফাইট মোস্ট প্রবলি আমি একটু আগে বলছিলাম যে বুটেক্স শুড বি দ্য লাস্ট এক্সাম ফর মি, বাট না, এখন আমি চিন্তা করতেছি আইইউটি এক্সামটা দিব। অ্যান্ড আইইউটি এক্সামের মেনলি ভিডিও, আইইউটি এক্সামের জন্যই মেনলি এই ভিডিওটা দেওয়া, যে কীভাবে আমাদের প্রিপারেশান নেওয়া উচিত, বা কী কী বই ফলো করা উচিত, কীভাবে এই কম সময়ের মধ্যে, কম না অ্যাকচুয়ালি বেশি সময়, বাট এই বেশি সময়টা কীভাবে কাজে লাগানো উচিত। আইইউটি এক্সামের এখনও 50 দিন আছে। আমি ঈদের 10 দিন যদি বাদ দিই, বা ঈদের আশেপাশে যেগুলো ছুটি আছে 10 দিনও যদি বাদ দিই, 40 দিন হিউজ টাইম। 40 দিনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান শুরু থেকে শেষ করে আবার নতুন করে করা সম্ভব। সো এর জন্য লাগবে ডেডিকেশান অ্যান্ড মনের ভিতরে জেদ, যে ঠিক আছে আমি আমার ফাইট যেটা আমার দেওয়ার কথা ছিল সেটা আনফর্চুনেটলি দিতে পারি নাই। লাস্ট ফাইট উড বি দ্য বেস্ট ফাইট, এরকম একটা সিচুয়েশান, শেষ ভালো যার সব ভালো তার। তো অনেক আজের কথা হইলো, এখন মেইন টপিকে আসি। আইওটির জন্য আমি কী চিন্তা করতেছি। আইওটির জন্য ফার্স্টে আমি বই আছে কিছু, এই বইটা অর্ডার দিছি, ডেল্টা নতুন এডিশন।
মনে হইলো অর্ডার দিছি। তো আইওটির জন্য এই বইটা আসছে, এটার 700 টাকা নিছে আর কি। এখানে বিশাল বড়, কিন্তু মোট 585 বা 596 পেজ আছে। তো এইখানে প্রতি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আছে এবং লাস্টের দিকে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন আছে। ইয়ার ওয়াইজ কোয়েশ্চেনের জন্য আমাদের উদ্ভাসের আইওটি কোয়েশ্চেন ব্যাংকটাও আছে, এটাও ইংলিশে লেখা। আর এটার সুবিধা হলো কি, ডেল্টা বইয়ের সুবিধা হলো এখানে ইংলিশের সাথে বাংলা ট্রান্সলেট করা। আসলে সবচেয়ে বড় সমস্যা আইওটির যে এটা হলো ইংলিশে কোয়েশ্চেন থাকে, তো ইংলিশে কোয়েশ্চেন ধরতে অনেক সমস্যা হয়। তার মধ্যে আইওটি ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস এটার ক্লিয়ার কোনো ধারণা দেয় না, তো যার কারণে অনেক স্টুডেন্টেরই সমস্যা হয়, আমার নিজেরও সমস্যা হবে অবভিয়াসলি। বাট আমি মেন যেগুলো আছে, আমার মেন যেগুলো গ্যাপ, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা কথা যে আমি আইওটির প্রিপারেশন কেন নিচ্ছি, মানে আমার মোস্ট প্রবাবলি সাস্টে হয়ে যাবে, রুয়েটেও হয়ে যাবে, বাট তারপর আমি আইওটি প্রিপারেশন কেন নিচ্ছি, একে তো আইওটি অবভিয়াসলি আমার ভালো লাগে, দুয়ে তো আইওটির এই প্রিপারেশন নেওয়ার মাঝখান দিয়ে আমার যদি আমি পড়াশোনা করি আমার ল্যাকিংগুলো দূর হয়ে যাবে। অ্যাডমিশন আমি কিছু কিছু চ্যাপ্টার স্কিপ করছিলাম, স্কিপ না করলেও ওই চ্যাপ্টারে আমার দক্ষতা অন্যান্য চ্যাপ্টারের মতো না, যার কারণে আমি বরাবরই মারা খাইছি। তো ওই চ্যাপ্টারগুলো আমি আবার নিজে থেকে আবার তুলে নেওয়ার চেষ্টা করব, যার কারণে আর কি এই টাইমটা আমি কাজে লাগানোর চেষ্টা করব। সো আপাতত আমি যদি ডে ওয়াইজ ভাগ করি, রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে 27 রমজানের আগ পর্যন্ত একটা টাইম পিরিয়ড, ঈদের পরে বা আমার ভাইয়ের বিয়ে আছে ঈদের পরে, ঈদের 2-3 দিন পরেই বিয়ে আর কি, বিয়ের পরবর্তীতে আরেকটা টাইম পিরিয়ড। সো 2টা টাইম পিরিয়ডে ভাগ করতেছি। ঈদের আগের যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটা আমি চেষ্টা করব আমার যেগুলো ল্যাকিংস আছে সেগুলো দূর করা। যেমন আমি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অ্যাডমিশনে কিন্তু আমি স্কিপ করছি। একাডেমিকে আমার স্ট্রং জোন ছিল, বাট অ্যাডমিশনে এসে আমি টাইমে কুলাইতে পারি না। ওই যে বলছি আমি 7th or 8th উইকের পর থেকে আর অভ্যাস ফলো করি নাই, যার কারণে আমি অ্যাডমিশনে যাই, এটাতে ল্যাকিং খাইছি। একাডেমিকলি কিন্তু স্ট্রং ছিলাম, বাট স্টিল অ্যাডমিশন এসে মারা খাইছি এই জন্য। তো এই জিনিসটা তোলার চেষ্টা করব, 1। 2 নাম্বার, ম্যাথে প্র্যাকটিসের পরিমাণ বাড়াইতে হবে। আমার ফিজিক্স স্ট্রং জোন, কেমিস্ট্রি ওকে, কেমিস্ট্রির ম্যাথ পোর্শনটা পারি ভালো। থিওরি পোর্শনের মধ্যে যেগুলো অর্গানিকের থিওরি আছে ওগুলা বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি ভালো। অর্গানিক আসলে গুছানো নাই, সো অর্গানিকটা গুছানোর চেষ্টা করবো আর ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবো। এটা হলো কি ঈদের আগে। আর ঈদের পরবর্তীতে মেনলি আমি আইওটির জন্য আইওটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করবো। তো মাঝখানে এই ঈদের আগে আমি যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে ধরবো, একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে, মানে আমি কনসেপ্টগুলো রিভিউ করার সাথে সাথে আমি এখান থেকে যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আছে, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো সলভ করা স্টার্ট করবো। এখানে ইংলিশ টার্মগুলো আছে, সো ইংলিশ টার্মগুলো ইউজ টু হয়ে যাবো অতদিনে হোপফুলি। আর পরবর্তীতে আমি আফটার ঈদ, যে তখন কয়দিন, তখন মনে হয় 15-20 দিন তো পাবো, 15 দিন তো পাবো অ্যাটলিস্ট। সো 15 দিনে আমি আইওটির কোয়েশ্চেন ব্যাংকটা দক্ষতা অর্জন করবো, যে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেনগুলো সলভ করবো। সো আপাতত আইওটি নিয়ে এটাই প্ল্যান আছে, ফিউচারে কী হবে দেখা যাক। বাট যেহেতু লাস্ট ফাইট, আমি ইনশাল্লাহ স্কলারশিপ পাবো। মানে আমার এতদিন পর্যন্ত ড্রিম সাবজেক্ট ছিল ট্রিপল ইনে পড়াশোনা করা, আনফর্চুনেটলি কোথাও হচ্ছে না ট্রিপল ইনে পড়াশোনা করা। এইটা লাস্ট চান্স। যদি আইওটিতে পার্শিয়াল স্কলারশিপ পাই ট্রিপল ইতে, তাহলে মানে ড্রিম কাম ট্রু একটা সিচুয়েশান হবে। আইওটি অনেক কারণে আমার একটা ড্রিম ইউনিভার্সিটি, মানে অবভিয়াসলি বুয়েট ছিল ড্রিম ইউনিভার্সিটি, ওটা অনেক জায়গায় ড্রিম চেঞ্জ হয় মানুষের, বাট এই মোমেন্টে আইওটি অনেক কারণে আমার অনেক ফেভারিট একটা ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এটা নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে পরবর্তীতে আলোচনা করা যাবে, বাট ওটা নিয়ে আপাতত না বলি। সো এই ছিল আর কি বর্তমান আপডেট। আর আইওটির এক্সাম প্ল্যান নিয়ে একটা ভিডিও ফিউচারে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সো আপাতত দেখি, পড়াশোনাটা একটু গুছানো লাগবে। রোজায় আছি, রোজায় মানুষের পড়াশোনা হয় না, আমারও হয় না, আমি এই কয়েকদিন পড়াশোনার বাইরে ছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে আবার আমি আমার আইওটি জার্নি স্টার্ট করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।